আসসালামু আলাইকুম অনার্স পরীক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে রিলিজ স্লিপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব। অর্থাৎ রিলিজ স্লিপে আপনারা যেই টেকনিক অবলম্বন করলে রিলিজ স্লিপে 100% চান্স হবে। ঠিক আছে, তো এই বিষয়ে মাত্র দুইটা স্ট্র্যাটেজি বলবো। এই দুইটা টেকনিক আপনি মনে রাখলেই আপনি রিলিজ স্লিপে একটা কলেজ শিওর পেয়ে যাবেন। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে ভাই, আমি আপনাদের দুইটা সতর্কতা দিই। সেটা হচ্ছে সতর্কতা নাম্বার 1, আপনি যদি জেলাভিত্তিক কলেজে আবেদন করতে চান, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন জেলাভিত্তিক কলেজে আসন সংখ্যা খুবই সীমিত। ঠিক আছে, এই মুহূর্তে জেলাভিত্তিক কলেজে তারাই আবেদন করবেন যাদের জিপিএ 9 পয়েন্ট প্লাস এবং পরীক্ষায় 60+ নাম্বার পেয়েছেন। ঠিক আছে, আর যাদের জিপিএ সংখ্যা কম, জিপিএ দুইটা মিলে 9 পয়েন্ট থেকে কম এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারেন নাই, তারা উপজেলা ভিত্তিক সরকারি কলেজে আবেদন করেন। ঠিক আছে, এইটা হচ্ছে সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হচ্ছে ভাই, আপনারা দ্রুত আবেদনটা করে ফেলেন, বেশি দেরি করবেন না, কারণ বর্তমানে সার্ভারটা ফ্রি আছে। কিছুদিন পরে তো সার্ভার ডাউন হয়ে যাবে, তখন আপনাদের আবেদন করতে সমস্যা হবে। আর অবশ্যই রিলিজ স্লিপের আবেদনটা তাড়াতাড়ি করে ফেলা ভালো। ঠিক আছে, এই দুটো সতর্কতা। এখন দুটো টেকনিক সম্পর্কে আলোচনা করব। প্রথম টেকনিক হচ্ছে, রিলিজ স্লিপে যখন আবেদন করবেন, আপনারা সবাই জানেন রিলিজ স্লিপে আবেদন করতে হলে 5 ভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়। 5টা কলেজে 5 ভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়, এটা আপনারা সকলেই জানেন, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনারা সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দেবেন, কলেজটাকে বেশি গুরুত্ব দিবেন না। কারণ কলেজের থেকে সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা সাবজেক্ট নিয়ে 4টা বছর অনার্স করবেন, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি 3টা সরকারি কলেজে আবেদন করবেন। এই 3টা সরকারি কলেজ আপনার বাসার আশেপাশে যদি নাও হয়, একটু দূরে হলেও আপনি যেই কলেজের সাবজেক্টটা বেশি আছে, বেশি সাবজেক্ট আছে এবং ওই সাবজেক্টগুলোতে বেশি আসন আছে, 40টা আসন, 50টা আসন এরকম খালি আছে, ওইগুলোতে আবেদন করেন। ঠিক আছে, এবং সাবজেক্ট চয়েস বেশি দিবেন, অনেকগুলো সাবজেক্ট চয়েস দিবেন। ওকে, তো এইরকম আপনি আপনার জেলার ভিতরে বা আপনার পাশের জেলার ভিতরে এই কলেজগুলো, প্রত্যেকটা কলেজ চয়েস দিবেন। প্রত্যেকটা কলেজে দেখবেন যে ওই কলেজটায় কতগুলো সাবজেক্ট আছে, কতগুলো করে আসন ফাঁকা আছে, এইভাবে দেখে দেখে তারপরে আপনি বুঝে শুনে আবেদন করবেন। এরকম 3টা কলেজ চয়েস করবেন। ঠিক আছে, এই 3টা সরকারি কলেজ চয়েস করার পর তারপরে আপনি ওখানে আবেদন করবেন। ওকে, আর 2 নাম্বার যে টেকনিক, সেটা হচ্ছে যে আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে আপনার জিপিএ অনুযায়ী আপনি যেই গ্রুপে পড়েন, আপনি সেই গ্রুপে অগ্রাধিকার পাবেন। যারা সায়েন্সের, তারা কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস 3টাতেই অগ্রাধিকার পায়। যারা কমার্সের, তারা কমার্সের সাবজেক্টে অগ্রাধিকার পায়। যারা আর্টসের, তারা আর্টসের সাবজেক্টে কি অগ্রাধিকার পায়। অর্থাৎ আপনি যেই গ্রুপের, আপনি সেই গ্রুপের সবচেয়ে বেশি আসন কোন সাবজেক্টে আছে, ওইটা টপে আপনি রাখবেন, 1 নম্বর ওই সাবজেক্টটা দিবেন। ঠিক আছে, এবং 1, 2, 3, 4 যেই কয়টা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট চয়েস দিবেন। ওকে, এইভাবে আবেদন করতে পারলে আপনি শিওর চান্স পাবেন। ঠিক আছে, আর এখন যদি আপনারা এই ভুলটা করেন যে না, আমি যেই কলেজটায় আগে চয়েস দিয়েছি সেই কলেজ আবারও চয়েস দিব, হবে না। এইটা তো একেবারেই হবে না, এইটা আপনার ভুল হবে। এরকম অনেক স্টুডেন্টরা করে থাকেন। আপনি প্রথম মেরিট, দ্বিতীয় মেরিটে যেই কলেজগুলো আপনি চয়েস দিয়েছিলেন সেগুলো আপনি চান্স পাননি, ওই কলেজগুলো ঘুরে ফিরে আবার রিলিজ স্লিপে আপনি আবেদন করতেছেন। এটা কিন্তু অনেক বড় ভুল। দরকার নাই, অন্যান্য কলেজ একটু দূরে হয় হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রেগুলার ক্লাস করা লাগে না, সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাস করলেই হয়। একটু দূরে হলেও আপনি ভালো সাবজেক্টে চয়েস করেন এবং একটা সরকারি কলেজ ভালো দেখে সরকারি কলেজে আবেদন করেন। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, যাদের জিপিএ একেবারেই কম, জিপিএ 3 পয়েন্ট, 3.6 পয়েন্ট বা 6 পয়েন্ট সামথিং, অর্থাৎ 7 পয়েন্টের থেকে কম, তারা ভাইয়া বেসরকারি কলেজের দিকে যান, সরকারি কলেজের দিকে যায় না। সরকারি কলেজের দিকে তারাই যাবেন। রিলিজ স্লিপে কিন্তু সরকারি কলেজে আসনের সংখ্যা এমনি কম থাকে, কথাটা বুঝছেন? তো শুধু শুধু এই রিলিজ স্লিপটা নষ্ট করেন না। ওকে, যাদের জিপিএস 7 পয়েন্ট প্লাস তারাই সরকারি কলেজগুলোতে আবেদন করেন, এবং যাদের জিপিএস 7 থেকে কম তারা বেসরকারি কলেজের দিকে একটু, ওইদিকে একটু যান, ওইদিকে একটু আবেদন করেন। ঠিক আছে, আর আপনাদের অনেক প্রশ্ন আপনারা আমাকে করতেছেন, হোয়াটসঅ্যাপে করতেছেন, তারপর কমেন্টে করতেছেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই অবশ্য দেই, কিন্তু আপনাদের মনে অনেক সন্দেহ থাকে যে কিভাবে আবেদন করব, কিভাবে কি করব, আমাকে একটু গুছিয়ে দেন। তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা তো কম্পিউটারের দোকান থেকে আবেদন করলেও আপনারা 100 টাকা 150 টাকা খরচ করেন, ঠিক না? কম্পিউটার দোকানদার তো আপনার থেকে অবশ্যই আবেদন ফিটা রাখে। তো ওই ক্ষেত্রে আমরা যদি আবেদনটা করে দিই, আপনারা একটা ইউটিউবারের কাছ থেকে আবেদনটা করে নেন, হয়তো আপনাদের একটু খরচ হবে, 150 টাকা খরচ হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর মতো একটা বুঝে শুনে একটা ভালো আবেদন পাচ্ছেন। ঠিক আছে, আমরা কিন্তু যেভাবে আবেদন করি সেটা হচ্ছে আপনার জিপিএ, আপনার প্রথমে রেজাল্ট, আমরা ডকুমেন্ট চেক করি, ডকুমেন্ট চেক করার পরে আমরা যে কলেজ চয়েস করি, যেসব কলেজে আপনার অগ্রাধিকার বেশি থাকে, তারপর আপনার মার্কশিট আমরা দেখি, মার্কশিটে আপনি কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছেন, এই মার্কশিট দেখে থেকে ওই সাবজেক্টগুলো আমরা আগে চয়েস দিই। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর মতো গুছিয়ে আবেদনটা করে দিই। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিব, এবং আবেদন করতে চাইলে অবশ্যই বলবেন ভাই আমি আবেদন করতে চাই, আমাকে একটা সিরিয়াল দিয়ে দেন। ঠিক আছে, এখানে সিরিয়াল ধরে আবেদন করতে হয়, কারণ অনেকে তো আমাদের মেসেজ দেয়। ওকে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে আবেদন করাই বেস্ট, রিলিজ স্লিপে নিজে আবেদন করাই বেস্ট। তবে এই ক্ষেত্রে সতর্কতা, আবারও বলতেছি, সতর্কতা হচ্ছে যেই কলেজে আগে আবেদন করেছেন সেই কলেজে আবেদন করার দরকার নেই।
ঠিক আছে। আর প্রথমে কলেজ কলেজ লিস্টটা আপনি সিরিয়ালটা এইভাবে রাখবেন। 1 নম্বরে দিবেন আপনি সবচাইতে ভালো কলেজ, যেটা আপনার পছন্দনীয় কলেজ, আসন বেশি আছে, ওই কলেজটা 1 নম্বরে দিবেন, কারণ 1 নম্বর কলেজে আপনার প্রায়োরিটি বেশি, আপনি সেখানে চান্স পেতে পারেন। 1 নম্বরেই বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায়। এখন ধরেন আমি সাপোজ একটা কলেজের নাম বলি, যেমন ধরেন যে সিলেট এমসি কলেজ, মদন মোহন কলেজ, তারপর ধরেন চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, খুলনা বিএল কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, তারপরে কারমাইকেল কলেজ, ঠিক আছে। এরকম ভালো ভালো কলেজ যেগুলো, সেগুলোতে করে কি আপনার, তারা আগে দেখে যে তাদের কলেজ কোন কোন স্টুডেন্ট 1 নম্বরে দিয়েছে, ওই স্টুডেন্টদের আগে তারা অগ্রাধিকার দেয়। এরপরে দেখে যে না 2 নম্বরে আমাদের কলেজটা 2 নম্বরে কোন কোন স্টুডেন্ট দিয়েছে, তাদেরকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ আপনি যেই কলেজটা 1 নম্বরে রাখবেন সেটা অবশ্যই একটা ভালো কলেজ হতে হবে এবং অনেক আসন থাকতে হবে। কথাটা বলছেন, 1 নম্বর কলেজ অগ্রাধিকার বেশি, 1-2 এর মধ্যে চান্স হয়ে যায়, 3-4-5-এ অত দূর কিন্তু কোনো কলেজ যায় না, 1-2 এর মধ্যেই তারা স্টুডেন্ট নিয়ে নেয়। কথাটা বুঝছেন? তো বি কেয়ারফুল, আবেদনটা খুব গুরুত্বপূর্ণ। রিলিজ স্লিপ কিন্তু লাস্ট অপশন ভর্তি হওয়ার, ঠিক আছে। আমি হয়তো সম্পূর্ণ তথ্য দিতে পারিনি, তারপরে যাদের যেই প্রশ্নগুলো আছে আমাকে অবশ্যই কমেন্টে করবেন এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।